গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি, আর মিঠিও উঠে পড়েছে। তো এখন বিছানাটা তুলে আগে মিঠিকে খাইয়ে ফ্রেশ করে নেব, তারপর আমি চেঞ্জ করে ওই বাড়িতে যাব, গিয়ে দেখব মা কী করছে আর কিছু রান্নাবান্না কী হবে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো মিঠিকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিয়েছি, এখন আমি চেঞ্জ করে যাব ওই বাড়িতে। আর এখানে এই যে মিঠি দুষ্টামি করছে, আর এই বোতলের ঢাকনাটা ফেলে দিয়েছে খাটের তলায়, জানি না কবে তুলতে পারবো। খাটের তলায় প্রচুর জিনিসপত্র রয়েছে। তো এই বাড়িতে এসে গেছি, আর মা সব তরকারি ফরকারি কেটেই রেখেছিল, তো ঝটপট এসে ভাজাগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাক, তো বেগুন ভাজা হয়ে গেছে, এখন পটল ভাজছি, এরপর কুমড়ো আর উচ্ছে দিয়ে ডালও হবে, আর কিছুটা উচ্ছে রেখে দেবো ভাজা হিসেবে খাওয়ার জন্যে। আর এখানে এই যে আমার শাশুড়ি আরও কিছু রান্না হবে, ডিম হবে, তো আর মিঠির খিচুড়ির জন্যে যে সবজিটা সেটা কাটছে, আর মিঠি এখানে বসে বসে দুষ্টামি করছে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ডিমের একটা কারি টাইপের হবে অমলেট দিয়েই। আমি অমলেট করে ডিমটা খেতেই বেশি পছন্দ করি, তো যার জন্য অমলেট করেই আজকে করা হচ্ছে। আলু ছাড়াই জাস্ট একটু কষা কষা করে অল্প ঝোল দিয়ে রান্না করব। তো গরমে রান্না করতে গিয়ে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর তারপর এসে এই বাড়িতে মিঠির খিচুড়ি বানিয়ে মিঠিকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি ঘরের বাদবাকি কাজগুলো সব কমপ্লিট করব। মিঠির খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো আগে মেজে নিয়ে তারপরে আমি এই বোতলগুলো মানে আমাদের জল খাওয়ার যে বোতলগুলো সেগুলো একটু পরিষ্কার করব। অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না, তো আমি মাসে 2-3 বার বোতল পরিষ্কার করার চেষ্টা করি, তো আজকে সেটাই করব। কয়েকদিন গরমটা একটু কম ছিল, বাট আবার আস্তে আস্তে গরমটা পড়ছে, বেশ কষ্ট হচ্ছে এখন কাজকর্ম করতে। আশা করি সবারই এই প্রবলেমটা হচ্ছে। আমার সমস্ত কাজ করে চান করে পুজো দেওয়া হয়ে গেছে। মিঠি এখনও ওঠেনি, মিঠি ঘুমাচ্ছে। তো মিঠি ওঠার আগে আমি আর আমার হাজবেন্ড ঝট করে লাঞ্চটা করে নেব। লাঞ্চটা আসলে আমরা এই বাড়িতেই নিয়ে আসি, এখানেই করি যেহেতু, আর এখান থেকেই ও ডিউটি চলে যাবে। তো বারবার করে রোদের মধ্যে আর ওই বাড়িতে গিয়ে খাওয়ার ইচ্ছা করে না, তো যার জন্যে রোজই লাঞ্চ ওই বাড়ি থেকে আসার সময় আমি নিয়ে আসি বা আমার শ্বশুরমশাই দিয়ে যায়। এইভাবেই চলছে, কারণ এখানে যেহেতু এখনও রান্নাঘরটা তৈরি করা হয়নি, মানে এই বাড়িতে আর কি, তার জন্যে।
এখন বিকাল হয়ে গেছে প্রায়। এতক্ষণ লাঞ্চ টাঞ্চ করার পর মিঠি উঠেছে, মিঠিকে খাইয়ে মিঠির সাথে একটু খেলা করছিলাম। তো মিঠি যেহেতু ঘুম থেকে উঠেছে আর ঘুমাবে না, তো এই টাইমটা মিঠির সাথেই টাইম কাটাতে হয়। তো এখন জামা কাপড় বাইরে যেগুলো কেচেছিলাম তো সেগুলোই আর কি তুলতে চলে এসেছি। জামা কাপড় মোটামুটি তোলা হয়ে গেছে, তো যেগুলো ভেজা ছিল সেগুলোই এই খাটের স্ট্যান্ডে একটু মেলে দিচ্ছি, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। আমি বাইরে জামা কাপড় তুলতে গেছি আর মিঠি এখানে দেখো কী করছে। তো মিঠি যেহেতু সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যাবেলা বলতে 6টা থেকে 7টার, মানে 6:30 থেকে 7টার মধ্যে আবার ওকে খাওয়াই। তো ওকে সেই টাইমটাতে ওটস দিই। তো ওটসটাই আমি এখন আগে রেডি করে রাখি বিকালেই, যেহেতু মিঠি 5টা 5:30টার দিকে আবার ঘুমায়, তো আমিও সেই টাইমটায় শুয়ে একটু রেস্ট নিয়ে নিই। তো তার জন্য আগে আর উঠে যেহেতু ওকে খাওয়াবো, তো তার আগে ওর খাবারটা রেডি করে রাখি। আর এদিকে দেখো আমি খাবার তৈরি করছি আর মিঠি দেখো গামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন এই চলে ওর পেছনেই। তো সন্ধ্যাবেলায় মিঠিকে নিয়ে মিঠি ঘুম থেকে ওঠার পর মাঠে গেছিলাম। তো মা বলছিল, মানে আমার শাশুড়ি মা বলছিল যে মুদি সদাই কিনতে যাবে, তো সেখানেই যাচ্ছি। মা আর আমি আর মিঠিকে নিয়েই যাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, টাটা।